আচ্ছা, স্ট্রেট লাইনে ওই যে একটা গল্প বলছিলাম, স্ট্রেট লাইন বুঝানোর আগে, এটা আমার খুব মানে পপুলার, মানে ভালো লাগে এই গল্পটা বইলা ক্লাসটা শুরু করতে। এই কিরে এরকম শুরু করছে হ্যাঁ, না? বৃষ্টি হইতেছে নাকি বাইরে? হ্যাঁ, বাইরে বৃষ্টি, আমাদের শহরে এখন ঝড় হয়। ঝড় হবে। কিন্তু কাহিনী হলো আমার আমার পাগলামি শুরু করছে। কি বলে? এসি? দেখো, হ্যাঁ, হাই হাই। হ্যাঁ, বাইর করে দিল। আরে, স্যার কি স্ক্রিন শেয়ার করতেছেন স্যার? না, স্ক্রিন শেয়ার করতে দিতেছে না হঠাৎ করে, হোস্ট কি ঝামেলা আপনি করতেছে। না? মরি। এই যে এখন হয়েছে। ওই স্যার হ্যাঁ, দেখেন, তো স্ট্রেট লাইনের একদম প্রথম যে বেসিকটা, ওটা যদি বুঝতে চাই, কোন চ্যাপ্টার পড়বো আমরা এখন? স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারটা, এটা কত 16 পয়েন্ট সামথিং নাকি, আমার মনে নেই চ্যাপ্টার মধ্যে। কোঅর্ডিনেট জিওমেট্রি কোঅর্ডিনেট চ্যাপ্টার 11 11.1। জি স্যার। 11.3 থেকে শুরু করবো, মানে আমি লাস্টেরটা শুরু করবো, প্রথম দিকে এগুলো দেখাবো না। যদি আপনাদের কোনোটায় সমস্যা থাকে তখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো স্ট্রেট লাইনের যে একটা, মানে আমার কমন একটা গল্প, ধরেন আপনার কাছে একটা, আপনি নতুন একটা মোবাইল কোম্পানি খুলবেন, তো চিন্তা করলেন বাজারে যারা আছে সবাইকে হাঁটাই দিবেন, আপনি একমাত্র মার্কেটে টিকে থাকবেন। এখন এই জন্য আপনি করলেন কি, প্রতি মিনিটে 5 পয়সা করে কল রেট দিয়ে দিবেন, অনেক কম কল রেট। সো বুঝতেই পারতেছেন আপনার সাথে মার্কেটে কেউ টিকতে পারবে না। এখন আপনি যদি কেউ 1 মিনিট কথা বলে, তাহলে তাকে কত পয়সা দেওয়া লাগবে? 5 5 পয়সা। পয়সা। কেউ যদি 2 মিনিট কথা বলে, তাহলে দেওয়া লাগবে 10 পয়সা। এটাকে আমি এভাবে লিখলাম, 5 into 2। সমস্যা আছে? তারপরে 3 মিনিট যদি কেউ কথা বলে, তাহলে আমি এটা হবে 5 into 3 পয়সা। তাহলে খেয়াল করছেন প্যাটার্নটা কি? আর 5 কে আমি 5 into 1 আকারে লিখলে কোনো ঝামেলা আছে? না। তাহলে আমি কি করছি আসলে, কত মিনিট কথা বলতেছি এটাকে মাল্টিপ্লাই, সরি, কত পয়সা এটাকে মাল্টিপ্লাই করতেছি কত দিয়ে, কত মিনিট কথা বলতেছি, পয়সা ইনটু মিনিট, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আপনি যদি x মিনিট কথা বলেন, তাহলে আপনাকে বিল দেওয়া লাগবে কত? 5 into x। এত পয়সা। এখন মাস শেষে আপনার বিল কত আসবে, এটার একটা গ্রাফ যদি আমরা দেখতে চাই, তাহলে কি হবে? কোন পাশে কি দিব? এখানে কোনটার উপর কি ডিপেন্ড করতেছে? মাস শেষে বিল কত আসবে, এটা কিসের, কে কার উপর ডিপেন্ড করতেছে? আপনার কি আছে? কত মিনিট কথা বলবো? হ্যাঁ, কত মিনিট কথা বলতেছি ওইটার উপর আমার মাস শেষে বিল আসবে। আমি যদি কোনো কথাই না বলি, তাহলে আমার মাস শেষে কোনো বিল দেওয়া লাগবে না। তাহলে আমার মান্থলি পেমেন্ট এই বরাবর ওয়াই এক্সিস বরাবর দিলাম। কারণ কি, ওয়াই বরাবর কি থাকে, সব ডিপেন্ডেন্ট ভ্যালুগুলো, আর ইন্ডিপেন্ডেন্ট গুলা থাকে কোন বরাবর, সবসময় এক্স এক্সিস বরাবর। আপনি ইচ্ছা মতো কথা বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি কথা চাইলে নাও বলতে পারেন, এটাও আপনার ইচ্ছা, ঠিক আছে? তো এটা যদি এখন গ্রাফ আঁকতে চাই, 1 মিনিটের জন্য আমাকে দেওয়া লাগবে 5 পয়সা। যদি আমি 0 মিনিট কথা বলতাম, তাহলে দেওয়া লাগবে 0 পয়সা। যদি আমি 2 মিনিট কথা বলি, 10 পয়সা। 3 মিনিট বললে 15 পয়সা। 4 মিনিট বললে 20 পয়সা। x মিনিট বললে 5x পয়সা। তাহলে দেখছেন গ্রাফের লাইনটা কেমন হইতেছে? স্ট্রেট। ইয়া হয়ে গেছে, স্ট্রেট লাইন আসতেছে। আচ্ছা, তাহলে এটাকে কি বলবো? এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে গেছে, ঠিক আছে? এখন অরিজিন দিয়ে যাবে না কখন, এটা যদি আমরা বুঝতে চাই, ধরেন আপনাকে আমি একটা কলার টিউন দিয়ে দিলাম 20 পয়সা, মানে আপনি কথা বলেন আর না বলেন, আপনাকে আমি 20 পয়সা মাস শেষে বিল দেওয়াই লাগবে। একটা কলার টিউন ধরা দিলাম মোবাইলে। তখন 1 মিনিট কথা বললে আপনার মাস শেষে বিল কত আসবে যদি কলার টিউনটা থাকে? 20 পয়সা। স্যার 20 পয়সা আর স্যার 5। ওই যে 5। স্যার 5। তার মানে 25 পয়সা আসবে। যদি আপনি 2 মিনিট বলেন, তাহলে আপনার আসবে কত? 5 into 2 plus 20। 3 মিনিটের জন্য আসবে 5 into 3 plus 20। তাহলে x মিনিটের জন্য আসবে আমার কত?
5 into x plus 20। তাহলে দেখেন আপনি যদি 0 মিনিট কথা বলেন তাহলে কত আসবে? 20 পয়সা। হ্যাঁ, তার মানে এটা আপনার মানে ধরা আপনার এটা দিতেই হবে। তাহলে এইবার যদি আমরা এটা গ্রাফ আঁকতে চাই তাহলে কেমন হবে? এখন কি 0 মিনিট কথা বললে আপনি কি 0 টাকা দিবেন? 20 উপরে হ্যাঁ। যাবে। তো আগে থেকেই কিছু একটা টাকা থাকবে। 1 মিনিট বললে হ্যাঁ। 25 পয়সা, 2 মিনিটের জন্য কত? 30 পয়সা, 30। ঠিক আছে? 3 মিনিটের জন্য হলো 35 পয়সা। এবার খেয়াল করেন গ্রাফটা কোথা থেকে শুরু হচ্ছে। এবার কিন্তু গ্রাফটা 0 থেকে শুরু হবে না। যাবে না স্যার। এবার শুরু হবে 20 থেকে। ব্যাপারটা কি ধরতে পারছেন কেন গ্রাফটা এরকম শুরু হলো? এই যে এক্সট্রা যে পয়েন্টটা, যে এই জায়গাটা, এটাকে বলা হয় সি দিয়ে বোঝানো হয়। এটাকে রিপ্রেজেন্ট করা হয় সি দিয়ে, ঠিক আছে? তার মানে আপনারা এই যে y = mx + c দেখছেন, এই সি সি হলো এই পার্টটা, এই 20, যেটা কিনা আমরা দেখালাম মাস শেষে বিল কত? 5x কনস্ট্যান্ট যেটা হ্যাঁ, কনস্ট্যান্ট যে ভ্যালুটা, এটা আগে ছিল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ওয়ার্ডটা লেখা হতো এইভাবে, পরবর্তীতে এটা চেঞ্জ করে সি লেখা হয়েছে। আগে যখন কনস্ট্যান্ট কে দিয়ে লেখা হতো, ঠিক আছে? তাই কখনো কখনো তোমরা কিছু বইয়ের মধ্যে পাবা কে দিয়ে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো এই সি এর মিনিংটা বুঝতে পারছি আমরা, যে সি দিয়ে আসলে কি বুঝাইতেছে। সি মানে আগে থেকে কিছু একটা টাকা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সি এর ভ্যালুটা 0 হইলেই তখন কেমন গ্রাফ হয়? মূল বিন্দু মানে অরিজিন দিয়ে একটা গ্রাফ যাবে। যদি c = 0 হয়ে যায় তখন আমার গ্রাফটা হয়ে যাবে y = mx, তখন গ্রাফটা হবে এরকম। তাহলে এই দুইটা কম্পারিজন আমাদের বোঝা হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস বলেন তো, গ্রাফ দেখে আপনারা বুঝতে পারেন ওটার স্লোপটা কি, স্লোপটা কেমন হবে? পজিটিভ দিকে উঠবে না নেগেটিভ দিকে উঠবে? জি স্যার। আচ্ছা, যদি আমি বলি y = 2x, তাহলে এটা গ্রাফ কেমন হবে? উপরের দিকে উঠবে, স্যার যে এরকম, হ্যাঁ ডান দিকে। মানে একটা প্লেন যেমন উপরে ওঠে ওরকম চিন্তা করতে পারে। আর y = -2x, তাহলে গ্রাফটা কেমন হবে? এটার অপোজিট। প্রথম মানে প্লেনটা উপর থেকে নিচে নামবে, ঠিক না? এরকম জি, হবে। স্যার। হুম, স্যার ওই যে নেগেটিভ স্যার, মানে নেগেটিভ, হ্যাঁ। উপর তাহলে থেকে এটা হলো নিচে নাম। হ্যাঁ y = -2x এর গ্রাফ। স্যার, এটা হলো হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমি এখন y = mx এর সাথে চিন্তা করতে পারি। হ্যাঁ, বলো। মানে হ্যালো, অরিক তোর কথা কেটে আসতেছে। অরিকে আবার জয়েন করবি। অরিকে এখন সবারটাই ঝামেলা হবে, বৃষ্টি আসতেছে। আচ্ছা, এবার বলেন তো যদি আমি তাহলে y = mx এর গ্রাফ কেমন হবে? আপওয়ার্ড ডিরেকশনে। আর y = -mx এর গ্রাফ কেমন হবে? ডাউনওয়ার্ড ডিরেকশনে, মানে নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু বলেন তো y = mx + c এর গ্রাফ কেমন হবে? এটা দেখলাম মাত্র c এখান থেকে শুরু হবে, উপর থেকে। এটা হলো y = mx + c। আচ্ছা, এবার যদি y = mx - c হয় তাহলে গ্রাফ কেমন হবে? নিচের দিকে হবে। চলে যাবে স্যার, y মানে y এক্সিস এর নিচে আচ্ছা, অপোজিট। ধরলাম y = 2x - 20, এরকম একটা চিন্তা করব। সো এটাকে কি আমরা y = mx - c এর সাথে কম্পেয়ার করতে পারি কিনা? পারি স্যার। আচ্ছা, এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে। ফার্স্টে হলো কনস্ট্যান্টের ভ্যালুটা হলো মাইনাস থেকে শুরু। তাহলে y এর ভ্যালু উপরের দিকে হলো পজিটিভ, নিচের দিকে হলো নেগেটিভ গুলো। তাহলে -20 কোথায় হয়? এই বরাবর নিচের দিকে, ঠিক আছে? হ্যাঁ। নিচের দিকে হবে না y = -20, মানে এই y এর জি। ভ্যালুটা। ওকে, +20 হলে এখান থেকে শুরু হবে। আচ্ছা, এরপরে গ্রাফটা কোন দিকে? y = 2x, গ্রাফটা কি উপরের দিকে হবে না নিচের দিকে হবে? স্যার উপর থেকে 2x এর গ্রাফ কেমন দেখছি? মাত্র দেখছি কেমন? হ্যাঁ স্যার উপরে স্যার। স্যার উপরের দিকে হবে স্যার। হ্যাঁ, সো এখন স্যার আমাদের উপরের গ্রাফটা দিকে হবে হবে না স্যার? এই দিকে। হ্যাঁ, বেশি হালকা হয়ে গেছে। বুঝতে পারছেন গ্রাফের ডিরেকশনটা কোন দিকে?
আপওয়ার্ড ডিরেকশন হবে। এটা বুঝলাম কি দেখে, y ইকুয়াল টু 2x দেখে। x এর সাথে এই যে 2, এটা কি পজিটিভ না? সো পজিটিভ হওয়ার জন্য স্লোপটা কোন দিকে উঠে? সবসময় উপরের দিকে উঠে। তাহলে এখন স্যার যদি y ইকুয়াল টু -3x + 20 হতো, তাহলে এটার স্লোপ কেমন হবে বা গ্রাফ কেমন হবে? স্যার বাম থেকে 20 ডান, উপরে হতো, উপর মানে থেকে 20 হলো 20 বরাবর আগে একটা হ্যাঁ, পয়েন্ট আমি উপরে ইন্ডিকেট করব। আর আর উপর থেকে নিচে নামতো স্যার এটা। ইয়েস, এটা হলো উপর থেকে নিচের দিকে নামবে। বুঝা হয়েছে? সো এটা Yes. কিসের গ্রাফ হলো? y ইকুয়াল টু -mx y প্লাস c minus এর mx graph। স্যার দুইটাই মাইনাস হলে হ্যাঁ বলতেছি, বলবো, চারটাই দেখাবো আমি সবগুলোই দেখাই। আপনাদের বইতে মনে হয় সবগুলোই আছে। y ইকুয়াল টু -mx c, তার মানে কি y ইকুয়াল টু -20x 2x -20। সো আমরা ফার্স্টে কোনটা ইন্ডিকেট করব? -20 হলো নিচের দিকে, আর গ্রাফটা নামতেছে -2x, তাহলে কোন দিকে হবে? আরো নিচে। আরো নিচে, একদম চূড়ান্ত অবনতি, খারাপের খারাপ। ঠিক আছে? সো আমরা ইন কম্পারিজন চারটা গ্রাফের চেহারা যদি একবারে দেখি, এটা কিসের গ্রাফ তাহলে এখন বলে বলতে পারবো? mx প্লাস c এর গ্রাফ। আর মাইনাস সি হলে এই যে, আপনাদের বই কিন্তু সব একসাথে পেঁচায় রাখছে, সো এটা তুলে রাখুন, আপনাদের ভালো হবে। দেন y ইকুয়াল টু -mx প্লাস c, তাহলে গ্রাফটা কোন দিক থেকে শুরু হবে? প্লাস সি থেকে শুরু, মানে উপর থেকে নামবে নিচের দিকে। আর লাস্টে হলো y ইকুয়াল টু -mx মাইনাস c, তাহলে এটার অবস্থা খুবই খারাপ, মাইনাস সি, আর এটা হলো y ইকুয়াল টু -mx। তাহলে ইন কম্পারিজন সবগুলা গ্রাফ বুঝতে পারছি আমরা যে কোনটা গ্রাফ কেমন হতেছে। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ও আছেন আপনারা? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, আর এম দিয়ে কি বুঝাইতেছে এটা তো বুঝিনি, স্লোপ আর কি। আচ্ছা, স্লোপের ডেফিনিশনটা কি আসলে কেউ বলতে পারবে? তা কতটুকু ঢালু? আর 10 আচ্ছা, তা আপনি কি স্যার আগের পেজটা স্যার মুছে দিলেন? না মুছে দেইনি তো, আছে। একটু একটু হ্যাঁ, দে- হ্যাঁ, দেখ- বলবেন। দেখাতে পারবেন? বলুন। আচ্ছা, এটা তুলে নেন, তারপরে আমি পরে জি স্যার হয়েছে। সবার শেষ এটা হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন স্লোপের যে ডেফিনেশনটা, এটাতে আপনাদের মানে একটু মানে বইয়ের যে ডেফিনেশনটা আছে, ওই ডেফিনেশন দিয়ে আসলে স্লোপের কিছু বোঝা যায় না। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কাজ করি, ধরেন বাংলাদেশের গতকালকের ম্যাচের অবস্থা নিয়ে একটু চিন্তা করি, গতকালকে কি করছে। প্রথম ধরেন 4-5 ওভার নিয়ে কাজ করি। তো ফার্স্টে যখন খেলা শুরু হয়েছে, আচ্ছা এখানে কে কার উপর ডিপেন্ডেন্ট? ওভার আর রান কে কার উপর ডিপেন্ডেন্ট বলতে পারবেন? ওভার x অ্যাক্সিসে মনে হয় আর আনসার y নাকি? হ্যাঁ, স্যার ওভারটা x রান axis, রান হইলো স্যার y অ্যাক্সিস এ। হ্যাঁ, আর ওভারটা x স্যার axis। ওভার ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে বল না করলে তো আর রান হবে না। ঠিক আছে? এইজন্য ওকে। তো ধরেন গতকালকে বাংলাদেশ প্রথম ওভারে রান করছে 2 রান, দেন সেকেন্ড ওভারে রান করছে 4 রান, থার্ড ওভারে রান করছে 8, 4 ওভারে রান করছে বললাম 60, মানে 4 ওভার শেষে রান হলো। সত্যি সত্যি ঘটনা স্যার। ধরলাম আর কি, ধরে নিছে, আমি খেলাটা দেখিই নেই। তাহলে বাংলাদেশের খেলার গ্রাফটা কেমন এরকম করে বাড়তেছে, ঠিক আছে, উপরের দিকে। আচ্ছা, প্রতি ওভারে 2 রান করে বেশি নিছে। আচ্ছা, আমি 2 রান করে বেশি নিই, এটা বেশি দিয়ে দিছি, বেশি ইজ্জত দিয়ে দিছি। 4, 6, 8 রান করছে 4 ওভার শেষে। বাংলাদেশের রান হলো 8, তার মানে প্রতি ওভারে রান করছে 2 করে। এখন আমরা যদি এটা স্লোপ ড্র করতে নেই, তখন আমরা কি করি বলেন তো? তাহলে 4 নাম্বার আর 3 নম্বর ওভারে রান করছে কত?
2 রান করছে না, 8 থেকে আমরা কি করি 6 মাইনাস করি, আর ওভার কত হয়েছে 4 থেকে 3 নাম্বার ওভার, তখন আমরা কি করি এটা মাইনাস এক করি over। 4 মাইনাস 3। এটা কিন্তু আমরা মনে মনে করে ফেলছি, ঠিক না মাথায়, যে এক ওভারে রান কত হয়েছে 2 রান, তাহলে দেখছেন উপর হলো 2 রান আর নিচে কত 1 ওভার। 1 over। আচ্ছা এখন যদি আমার মনে হয় যে না ঠিক আছে আমি 2 নাম্বার ওভার থেকে 4 নাম্বার ওভারে রানের চেঞ্জটা কতটুকু হয়েছে সেটা আমি দেখতে চাই, তাহলে 2 নাম্বার থেকে 4 নাম্বার ওভার, তাহলে 4 মাইনাস 2 আর উপরে 8 থেকে কত মাইনাস করব, 2 নাম্বার ওভারে রান হয়েছে 4, 4 8 মাইনাস 4। এই ব্যাপারটা কি 2। বুঝতে পারতেছেন কি বলছি? হুম। এখানে হলো 4 রান ছিল 2 নাম্বার ওভারে, আর 4 নাম্বার ওভারে রান ছিল 8। সো এখন 4 নাম্বার থেকে 2 নাম্বার ওভারে রানের চেঞ্জটা কতটুকু হয়েছে সেটা আমরা জানতে চাই। তাহলে 4 মাইনাস 2 আর 8 মাইনাস 4, তাহলে কত হয় 2, উপরে দুই। হলো 4, আলটিমেটলি সেই 2 রান আর নিচে কিন্তু 1 ওভার। তার মানে আসলে কি এটা দিয়ে আসলে বারবার কি বুঝতেছি, প্রতি ওভারে বাংলাদেশের রান কত করে বাড়তেছে 2 করে বাড়তেছে, ঠিক আছে। আর এখানে হলো 2 ওভারে বাংলাদেশ করছে 4 রান। সো ইনডিরেক্টলি আমরা যে কাজটা করছি y থেকে y মাইনাস করছি, এটাকে যদি y1 y2 ধরি, y1 ধরি, এটা y2, এটাকে ধরলাম x2, এটাকে ধরলাম x1, তাহলে y2 থেকে আমরা কি করতেছি y1 মাইনাস করতেছি আর x2 থেকে x1 মাইনাস করতেছি। এটা হলো ফর্মুলাটা, স্লোপের ফর্মুলা। তাহলে দেখছেন মানে কথাটা কি বলছি, প্রতি ওভারে রানের চেঞ্জটা কতটুকু। এখন প্রতি ওভারের ওভারকে আসলে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি না আমি, জি স্যার। তাহলে এক্স এর এক ঘর যদি বাড়ে, এক্স এর এক ঘর চেঞ্জের জন্য ওয়াই এর কয় ঘর চেঞ্জ হয়েছে বলেন তো? স্যার 2 ঘর। 2 ঘর। হ্যাঁ 2 ঘর। আর যদি ইউনিটারি মেথডে এক্স এর যদি সেকেন্ড যেটা করলাম 2 ঘরের জন্য এক্স এর 2 ঘরের এক জন্য ঘর। ওয়াই এর চেঞ্জ কতটুকু হয়েছে? এক্স এর 8 2 থেকে ঘরের জন্য 4, ওয়াই এর 4 ঘর, চেঞ্জ হয়েছে 4 ঘর। 8 থেকে 4, 8 তলা থেকে 4 তলা নামছি, ঠিক আছে, তাহলে 4। তাহলে x এর 1 এর জন্য y এর চেঞ্জ হয়েছে 4/2। তাহলে অ্যাকচুয়ালি স্লোপের যে ডেফিনেশন, x এর 1 ইউনিট চেঞ্জের জন্য y এর কতটুকু চেঞ্জ হয় সেটাই হলো স্লোপ। x এর 1 ইউনিট চেঞ্জের জন্য y এর চেঞ্জটা বের করাই হলো স্লোপ বের করা। ব্যাপারটা কি মাথায় ঢুকছে? স্যার জি স্যার। তো নেক্সট টাইম কেউ যখন জিজ্ঞেস করবে এই ডেফিনেশনটা বলবো, ওই ট্যান থিটা ডেফিনেশনটা যদি কেউ খারুশ মার্কা হয় তাহলে বলি, কারণ ওইটা থেকে আসলে বোঝা যায় না কি বলতে চাইতেছে, ঠিক আছে। আর ওইটার ফর্মুলাটা কি, m ইকুয়াল টু ট্যান থিটা। বলতে পারবেন ট্যান থিটা কেন হলো, সাইন থিটা কেন হলো না? স্যার কোশ্চেনটা আরেকবার রিপিট করবেন? বললাম স্লোপ বের করার জন্য ফর্মুলাটাকে কেন m ইকুয়াল টু ট্যান থিটা লেখো? স্যার স্যার কারণ রাইজার রানের জন্য, স্যার রাইজার রানের জন্য। হ্যাঁ কিন্তু কিভাবে হলো? না কারণ এই নাম স্যার জানি না স্যার। আচ্ছা দেখেন, স্যার স্যার, ট্যান মানে থিটা হাইট আর বেস যেহেতু এজন্য। হ্যাঁ দেখেন ওইটাই হচ্ছে। এটার এই যে- জন্য মানে স্যার বলুন, স্যার আপনি একটু বুঝাই বলেন। আমরা কি আপনি জানি বলুন। ট্যান থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক না? মানে কি পারপেন্ডিকুলার আর বেজের রেশিও। খেয়াল করে দেখেন এই যে এইটা কি, এখানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, খেয়াল করে দেখছেন এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিসটেন্স কত? এটা কত 4 আর এটা কত 2 নাম্বার পয়েন্ট এক্স এক্সিস বরাবর যদি চিন্তা করি, আর ওয়াই এক্সিস বরাবর চেঞ্জটা কতটুকু 8 থেকে 4,
8 মাইনাস 4 লম্বালম্বি চেঞ্জটা না y এক্সিস এর 8 থেকে 4 মাইনাস করব আর y x এক্সিস এ কতটুকু 4 থেকে 2 এইটাই তো আমরা বারবার বের করতেছিলাম। তো এখানে কতটুকু হইছে লম্বালম্বি বরাবর কত 4 আর হরাইজন্টাল বরাবর কত আসছে 2, ঠিক আছে। তো এখানে যদি একটা অ্যাঙ্গেল থিটা চিন্তা করি তাহলে পারপেন্ডিকুলারকে যদি আমি কি দিয়ে ডিভাইড করি বেস দিয়ে ডিভাইড করি তাইলে কি আমরা স্লোপটা পেয়ে যাইতেছি না 2? জি স্যার। বুঝছেন না বুঝলে বলেন, আমি কেন জানি বুঝাইতে পারি না মনে হইতেছে। আবার বলবো, খেয়াল করে দেখেন আমরা হ্যাঁ স্যার। এখানে ছিল 8 নাম্বার, 4 নাম্বার ওভারে কি আমরা রান করছিলাম কত? 4 নাম্বার ওভারে 8 রান করছি 8 আর 2 নাম্বার ওভারে রান করছিলাম কত 4 রান। সো আমরা যদি যখন জিজ্ঞেস করতেছিলাম যে 4 এই 2 ওভারে রানের চেঞ্জ কত, তখন আমরা কি করছিলাম 8 থেকে 4 মাইনাস করছিলাম না, জি স্যার। 8 থেকে 4। সো এই পয়েন্টটা এখানে চিন্তা করা যে কথা, এই পয়েন্টটাকে এখানে চিন্তা করলে কি সমস্যা আছে? এই 4 কে এই বরাবর, না স্যার। কারণ এটা মানে কি নিচ থেকে 4 তলা উঠবে আর এই 8 হলো নিচ থেকে 8 তলা উঠবে। এবার চিন্তা করেন তো এই 8 তলার 4 তলার গ্যাপ কত? 4 তলা। 4 তলা, 4 তলা গ্যাপ বা 4। আচ্ছা এবার এই 2 আর 4 এর গ্যাপ কত? 2 না? 2 স্যার। আচ্ছা এই লাইনটা এখানে চিন্তা করা যে কথা, এখানে চিন্তা করা সেম কথা কিনা এটা বুঝেন কিনা? এতটুকু আর এতটুকুর লেন্থ কি সেম হবে না? সো এটাকে এখানে চিন্তা করা আর এটাকে সরাই এই জায়গায় নিয়ে চিন্তা করা একই কথা, কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটুকুর গ্যাপ কত হবে? 2, সেম জিনিসই থাকবে। তো আমরা কি করতেছিলাম এখন পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলারটাকে আমরা যদি বেসটা দিয়ে ডিভাইড করি 4 কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসলে কত পাবো? 2 পাবো। এটার মানে কি ছিল যে প্রতি ওভারে বাংলাদেশের রান কত করে চেঞ্জ হতেছিল? 2 রান করে বাড়তেছিল, এর বেশি করে কিন্তু বাড়তেছিল না। 2 আমরা কিন্তু সেই ভ্যালুটাই পাইলাম, ঠিক আছে। এখন এইটাকে চেঞ্জ করার জন্য এই যে থিটা, তাহলে এখানে আমরা থিটা অ্যাপ্লাই করতে পারি পারপেন্ডিকুলার বাই বেস, tan থিটা ইকুয়াল টু কি পারপেন্ডিকুলার বাই বেস না, এই জন্য এখানে এটা ইকুয়াল টু স্লোপ বলা হয় tan থিটা ইকুয়াল টু m, কারণ এটা দিয়ে আমি এই স্লোপের ভ্যালুটাই পাবো 2 পাবো। বুঝছেন আমার কেন জানি মনে হচ্ছে আমি বুঝাইতে পারতেছি না। না স্যার আমি বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা আর কিন্তু মিটিং কথা কিন্তু শেষ হয়ে গেল। ও, আচ্ছা 2 মিনিট আছে। আচ্ছা এই যে tan থিটাটা চিন্তা করা হয়, এই যে tan থিটাটা চিন্তা করা হয় এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে থিটাটা চিন্তা করা হয় এটা কি জানেন কিনা? X এটা কি x অ্যাক্সিসের রেসপেক্টে, y অ্যাক্সিস না? না স্যার। ঠিক আছে, কিন্তু x অ্যাক্সিসের কোনটার রেসপেক্টে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ স্যার নেগেটিভ অ্যাকিউট হলে পজিটিভ অপটিলে নেগেটিভ। অপটিক্যাল আবার স্যার। হ্যাঁ। এই কি বল আচ্ছা দেখি, আচ্ছা আমি এটা ক্যান্সেল করি মিটিংটা, তারপর আবার নতুন করে দেখি এটা এটাতে কি হবে, এটার স্লোপ কত হবে বলো তো না? স্লোপ তো 6। হ্যাঁ ঠিক স্যার। স্যার Minus- রেকর্ডিং কি করা আছে? হ্যাঁ হ্যাঁ -6/1 দ্যাট মিন্স +6 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক এখন তো। একটু ভেজেল লাগ যদি দেই -12x প্লাস 1/3 ইকুয়াল টু 0, তাহলে এটার স্লোপ কত হবে? হাফ হবে। স্যার, half হাফ হবে। হাফ। মাইনাস x এর 1/2 আর নিচে হবে x এর ইউনিট 1, ওকে তাহলে হয়ে যাবে হাফ প্লাস অফ না, হ্যাঁ প্লাস অফ এখানে minus। আচ্ছা তাহলে এরকম দিলেও এখন পারবেন 1/2y সরি 2x plus 3 equal to 0, এটাও পারবেন তাহলে। স্যার 1/6 আসে। ও আচ্ছা আমি এখানে y লিখতেছি কিন্তু স্লোপ হবে
তাহলে m ইকুয়াল টু হবে এক হ্যাঁ, মিনিটে কি এই প্রসেসটা একটু বুঝাই দেওয়া যাবে স্যার, মানে কেমনে করলেন? আচ্ছা হ্যাঁ মানে স্যার এটা শর্টকাটের মতো লাগছে। এটা শর্টকাট। সেটা হলো আমরা যেটা করতেছিলাম, ধরেন একটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু মাইনাস y মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা স্লোপ বের করার জন্য রুলস হলো মাইনাস বসাবেন ফার্স্টে, উপর হলো x এর কোএফিসিয়েন্ট, হ্যাঁ স্যার। নিচে হবে y এর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা স্যার। এখন ইকুয়েশনে দেখেন x এর কোএফিসিয়েন্ট কত, মাইনাস একটু বলে নেই তারপরে আপনি তুলেন। স্যার -2। -2। ওকে স্যার। আর y এর কোএফিসিয়েন্ট কত এখানে 1, ও 1। সো এটার স্লোপ হবে m ইকুয়াল টু 2। দ্যাটস ইট। ওকে স্যার, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, ওকে স্যার, হ্যাঁ বুঝেছি। তাহলে এটা অবজেক্টিভে করে ফেলতে পারবেন তো এখন? জি স্যার। বাকিরা বুঝছেন না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আরেকটা ছোট জিনিস দেখে আপনাদের একটু শেষ করবো আজকে। প্যারালেলোগ্রামের আপনাদের এরকম কতগুলো থাকে না, প্যারালেলোগ্রামের কতগুলো পয়েন্ট দেওয়া থাকে, 2 1 হ্যাঁ স্যার। জি স্যার। 3 2, তারপরে ধরেন 4 5। আচ্ছা চেঞ্জ করে দিই, xy 4 5। আপনার কি মানে ক্যালকুলেশন ছাড়া xy এর কোঅর্ডিনেট বের করতে পারেন কিনা? স্যার মানে ক্যালকুলেশন বলতে ওই যে বইয়ের যেই মানে এখানে ডায়াগোনাল ড্র করে ও পয়েন্ট ইন্টারসেক্ট করে ওইভাবে ছাড়া। না স্যার পারি না তো। না স্যার পারি না। একটু দেখেন তো, খুবই মজার জিনিস এটা। এইটা x আর এটার x এর ডিফারেন্স কত? 1 স্যার। 1 স্যার 1 1 এই 4 এর সাথে 1 এড করে দেন, হ্যাঁ স্যার, মনে 5। 5 হবে। এটা হলো x এর কোঅর্ডিনেট। 5 আর এটার সাথে এটার গ্যাপ কত? এটাও 1, তাহলে 5 আর এটা 5 আর 6। 6। স্যার প্যারালাল সাইড দেখে। হ্যাঁ প্যারালাল সাইড দেখি। আপনার যদি স্কোয়ার থাকতো তাহলেও হইতো, রম্বস থাকলে তাও হইতো, ইভেন রেক্টেঙ্গেল থাকলেও হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? স্যার মানে ই দেখে লেন্থ মানে হ্যাঁ কোঅর্ডিনেটর হতে হবে, হ্যাঁ কোয়াড্রিলেটারাল থাকলে হবে। তাহলে দেখেন সব তো মানে এখানে লেন্থ সবাই তো সেম হবে না। দেখে। সব কি? কোঅর্ডিনেটর সময় তো হবে না। মানে যেই চারটা টাইপ বললাম, রম্বস, প্যারালেলোগ্রাম, রেক্টেঙ্গেল, স্কোয়ার, এই চারটা হবে। স্যার কারণটা কি স্যার? লেন্থ সেম দেখে। হ্যাঁ হ্যাঁ লেন্থ সেম, ডিসটেন্স গুলো সেম হয়। ঠিক আছে, এটার থেকে এটার ডিসটেন্স যতটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স সেম, কোনো চেঞ্জ নেই। যেটা কি ফিজিক্সে পড়ছেন আপনারা, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল, দুইটা ডিসপ্লেসমেন্টই ইকুয়াল হবে। আচ্ছা তাহলে এটা যদি 4 7 হয় তাহলে বলেন তো 4 8, এটা হলো 4 8, এটা 2 3, এটা 4 7, তাহলে বলে ফেলতে পারবেন কিনা দেখি। স্যার 6 আর 12। 6 12, ওকে। আপনারা এই টেকনিক জানতেন না? আপনাদের এটা আছে না পরীক্ষায়? এটা তো এই চ্যাপ্টারে আছে নাকি? আমরা তো সবসময় ম্যাথ করে ভাই। হ্যাঁ, এখন থেকে এভাবে অবজেক্টিভ বের করুন। ওই যে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ ওমনে। আচ্ছা ওকে স্যার। এটা বলেন তো দেখি। স্যার আপনি কি পিসি দিয়ে ক্লাস 1 নিচ্ছেন আর নাকি স্যার ল্যাপটপ? ল্যাপটপ। অনেকদিন আপনার চেহারা দেখি না তো, চেহারাটা দেখতে চাই। আমার এটা স্যার ক্যামেরা 1 আর 2 হবে মনে হয়। এই যে দিলেন। আচ্ছা 1 আর 2, ওকে। স্যার 1 আর 2 হবে। এটার গ্যাপ কত? 4। স্যার 4 এটার গ্যাপ 6, ওকে। তাহলে এটার সাথে 1 আর 2 হ্যাঁ -3 এর সাথে +4 করব, তাহলে হবে +1। তারপরে -4 এর সাথে +6,
-4 + 6 + 2 তাহলে 1 আর 2 এটা যাক পেরে গেছেন তাহলে এগুলো ঠিক আছে। আরেকটা টেকনিক বলি, সেটা হলো যখনই আপনারা এই প্রবলেমটা সলভ করতে নেবেন আপনাদের তো দেওয়া থাকবে র্যান্ডমলি যে এ বি সি ডি তিনটা পয়েন্ট। এখন আপনারা চেষ্টা করবেন সবসময় ডান দিকের কোণায় এক্স ওয়াই পয়েন্টটা রাখতে, তাহলে আপনার হিসাব করতে সুবিধা হবে। যদি আপনি এরকম করেন, এই কাজটা করেন, তাহলে আপনার বেশ ভালো ঝামেলা পোহানো লাগবে। যদি এক্স ওয়াই পয়েন্টটা এই বরাবর চিন্তা করেন তাহলে আবার একটু ঝামেলা আছে। স্যার অপোজিট সাইড না সেম, তাইলে তো স্যার লেন্থ ওয়াই অ্যাক্সিসেও সেম হওয়ার কথা তখন না? আপনাকে এই যে সরি মাইনাস এক্স করতে হবে। অ্যাক্সিসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন প্লাস মাইনাসের হিসাবটা একটু চিন্তা করতে হবে অন্যভাবে। তখন এটা থেকে এটার ডিসটেন্সটা দেখবেন, আর এটা থেকে এটার ডিসটেন্স কত হয় দেখেন তো। 3 মাইনাস আচ্ছা এটা বের করেন। 3 স্যার 4 স্যার 4 4 আচ্ছা 4 6 আর 6 6 1 তাহলে এটা 1 হবে 1 আর আচ্ছা 2 হ্যাঁ 2 হবে। 2 হবে না -2 হবে? স্যার 4 আর 4 -2 এর গ্যাপ কত এখানে? স্যার 6। আচ্ছা হ্যাঁ 6 গ্যাপ, ওকে তাহলে এখানে হবে 2। ঠিক আছে আচ্ছা -4 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। মানে গ্যাপটা চিন্তা করতে হবে, এটাই হলো ঝামেলাটা। এই জন্য আমি বলছি সবসময় এইদিকে চিন্তা করলে হিসাবটা করতে সুবিধা হয়। ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর নেক্সট দিন কি দেখাবো বলেন? গ্রাফের মেইন বেসিক জিনিসগুলো তো দেখালাম, এখন এখান থেকে 11.4 থেকে কি কি দেখানো যায় আপনাদের একটু বলেন। স্যার আজকে কি স্যার স্লোপের ম্যাথ মানে ওয়ার্ড প্রবলেম টাইপ করানো না। হয়েছে মানে না, স্যার কোনটা না, থাকলে না। বা স্যার ইকুয়েশন ফর্মিং স্যার ওইগুলা কোনগুলো একটু আমাকে স্যার, স্পেসিফিক্যালি স্যার। বললে ভালো হয়। বই দেখা স্যার যেমন স্যার আচ্ছা স্যার আমি দেখে স্যার বলবো না, এখন তো মনে নাই, আচ্ছা কিন্তু ঠিক যেমন আছে স্যার আমাকে স্লোপ তাহলে দেওয়া ওগুলো থাকলে বলবে যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বের করতে, বা স্ট্রেট কোঅর্ডিনেটস দেওয়া থাকলে বলবে যে ইকুয়েশনটা বের করতে, বা ইকুয়েশন দেওয়া থাকলে বলবে স্লোপটা বের করতে, এইরকম। আচ্ছা কোন ম্যাথগুলো একটু তা আমি স্পেসিফিক্যালি বলে দেন বের তাহলে করে আমার দেখাবো। হ্যাঁ পরে বলেন জি স্যার। ঠিক আছে স্যার নেক্সট ক্লাস কবে? আচ্ছা এই জায়গায় এইটা নিয়ে একটু কথা বলতাম, সেটা হলো আমাদের অলরেডি মনে হয় মানে যে গভর্নমেন্ট থেকে ইয়ে দিছে অ্যাসাইনমেন্ট আবার দিছে। ঠিক আছে সো এই জন্য স্কুলে অল মানে এভরি টিউসডে আমাকে যেতে হবে। ঠিক আছে এখন যদি আমার যাওয়াই Okay, লাগে তাহলে তো ওই দিন আমি কিছু করতে পারবো না, ঝামেলা এটাই। তাহলে আমরা ওয়েডনেসডেতে নিতে পারি কিনা? ওয়েডনেসডেতে স্যার সমস্যা নেই স্যার। স্যার ওয়েডনেসডে কি 24 তারিখ? মনে তো হয় হ্যাঁ হ্যাঁ 24। ও শিট। আচ্ছা ওই দিন কি স্যার 12টায় ক্লাস নেওয়া যাবে? ওইটা আমি দুপুর। স্কুলের ক্লাস থাকে। ও না স্যার আসলে আমার ফুপুর বিয়ে তো ওই দিন, আমার যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু যাইতে লাগতেছে। এই দাওয়াত নিয়ে যা